আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমি আমার ক্লাসের ধারাবাহিকতা আজকে তোমাদের সামনে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে তা নিয়ে আলোচনা করেছিলাম এবং ইম্পারেটিভ সেন্টেন্সে 5টি জিনিসকে বোঝায়: আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এবং প্রস্তাব। এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে জানাবো ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কয়টি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য মূলত 3টি। দেখো, আমি বোর্ডে লিখে দিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য 3টি, যথা: ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না। এক নম্বর বৈশিষ্ট্য ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে না? সাবজেক্ট থাকে না। তাহলে সাবজেক্ট যদি না থাকে তাহলে এরপরে কি দিয়ে শুরু হবে? ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হবে। কেন? আমরা জানি ইংরেজি সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট থাকে না, তাহলে পরবর্তী স্থানটা অবশ্যই ভার্বের। তাহলে অবশ্যই কি আসবে? ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব আসবে। এর জন্য বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না। না থাকলে কি থাকবে? মূল ভার্ব দিয়ে শুরু হবে, মূল ভার্ব। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কারণ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব বর্তমান কালে দেওয়া হয়, এটা ভবিষ্যৎ অথবা অতীতকালে দেওয়া সম্ভব নয়। এর জন্য ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কয়টি? 3টি। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না। 2 নম্বর হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হয়। 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়। এখানে একটি উদাহরণ রয়েছে, উদাহরণটা খেয়াল করো, তাহলে বুঝতে পারো আরো এই 3টা বৈশিষ্ট্যর এই সেন্টেন্স দেখে বুঝতে পারবে। যেমন এখানে একটা সেন্টেন্স রয়েছে, ডো দা সাম, অঙ্কটি করো। আমরা জানি ডো দা সাম অর্থ হচ্ছে অঙ্কটি করো। এটা অবশ্যই তোমাকে আদেশ দেওয়া হয়েছে কারো দ্বারা। তাহলে এই সেন্টেন্সের গঠন দেখো, প্রথমে কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ আই, হি, শি, ইট, দে, ইউ, উই অথবা কোনো ছেলের নাম বা কোনো মেয়ের নাম, এগুলো সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এরকম কোনো সাবজেক্ট দেখা যাচ্ছে না, বিদায় কি দিয়ে শুরু হয়েছে? এটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডু। ডু অর্থ কি? করা। আর তোমরা জানো যে শব্দ দ্বারা করা বা হওয়া বোঝায়, ওইটাকে সাধারণত ভার্ব বলা হয়। তাহলে যেহেতু ডু দিয়ে শুরু হয়েছে, ডু হচ্ছে আমাদের মূল ভার্ব, তাহলে ইম্পারেটিভ সেন্স কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট থাকে না, তাহলে মূল ভার্ব দিয়ে শুরু হয়। এরপরে রয়েছে অবজেক্ট, দা সাম, অঙ্কটি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে যেহেতু সাবজেক্ট নেই, তাহলে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এরপর একটা হচ্ছে অবজেক্ট। দা সাম হচ্ছে অবজেক্ট, দা সাম অর্থ হচ্ছে অঙ্কটি। সাম, SUM, সাম অর্থ হচ্ছে অঙ্ক। ডো দা সাম, অঙ্কটি করো। তোমাকে আদেশ দেওয়া হয়েছে। তাহলে আমরা জানি আদেশ যদি বোঝানো হয় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে বুঝতে পেরেছো ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কেন 3টি। আশা করি তোমরা আজকের এই লেকচার যদি ভালো করে খেয়াল করে বুঝতে পারো এবং মনে রাখতে পারো, তাহলে এটা তোমাদের ভবিষ্যৎ জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই বিষয়টি ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য 3টি। আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝে থাকো, খাতায় লিখে প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবে। আর অন্যান্য সেন্টেন্স দেখেও আমি যে 3টা বৈশিষ্ট্য বলেছি, 3টা বৈশিষ্ট্য মিলিয়ে দেখবে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনা সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদেরকে এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।